দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো মেনলি। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আজ 17 তারিখ। 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 18 থেকে 21 এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাও থাকার সম্ভাবনা থাকছে। বিশেষ করে প্রভাবটা বেশি থাকবে পশ্চিমের দিকের জেলাগুলো, তুলনামূলকভাবে বেশি প্রভাব থাকবে। এই সময় যেহেতু বর্ষা জাস্ট প্রবেশ করার আগের মুহূর্তে, তো জলীয়বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। তো লাইটনিং বজ্রবিদ্যুৎ যখন হয় অনেকটাই তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকে। তো বিশেষ করে পশ্চিমের জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ দু এক জায়গায় তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার আগামী 24 ঘন্টায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তারপর পরবর্তী 3-4 দিনে 2 থেকে 4 ডিগ্রি মতো কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা। তাপপ্রবাহ অনেকটাই কমে গেছে। মেনলি আজকের দিনটা 17 তারিখে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলোতে দু এক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আর সংলগ্ন পশ্চিমের অন্যান্য কয়েকটা জেলা যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলোয় গরম অস্বস্তিকর ওয়েদার রয়েছে আজকের দিনটা 17 তারিখ। 18 তারিখে তাপপ্রবাহের সতর্কতা থাকছে না, কিন্তু পশ্চিমের এই কয়েকটা জেলায় গরম অস্বস্তিকর ওয়েদার থাকছে। তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে 18 তারিখ থেকে। 17 তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে, মেনলি লোকালাইজ ধরনের হয়তো দু এক জায়গায়। মেনলি 18 থেকে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। দিনের তাপমাত্রা আগামী 24 ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ 36-36 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 29 ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গের কিছুটা অংশে আগামী 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বর্তমানে উত্তরবঙ্গেই বেশি থাকবে তুলনামূলকভাবে। যেটা ভারী বৃষ্টি যদি বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় কন্টিনিউ করবে। বিশেষ করে আগামী 3 দিন 17 থেকে 19 ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয়। দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 17 থেকে 19। 20 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটাতে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং সাইডে। তারপরে এখন আসছে সিনপটিক সিচুয়েশন কি ধরনের? হ্যাঁ, সিনপটিক সিচুয়েশন যদি বলা হয়, মেনলি আজকে যেটা রয়েছে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বিহার থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত। আর সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ অনেকটা বেশি রয়েছে। স্ট্রং সাউদার্লি টু সাউথ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, যেটা অনেকটা ফেভারেবল হয়েছে মেনলি উত্তরবঙ্গের জন্য।